দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবারে করোনার প্রভাব দীপাবলি অর্থাৎ কালী পুজোতে। প্রত্যেক বছরই কালী পুজো উপলক্ষে বিপুল পরিমাণ আতশবাজি বিক্রি হয়, কিন্তু এবছরে করোনার কারণে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি এবং শব্দবাজি। কলকাতা হাইকোর্ট এই নিষেধাজ্ঞা জারি করেছে। হাইকোর্টের এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই জেলায় জেলায় তৎপর পুলিশ এবং প্রশাসন। আতশবাজি ও শব্দবাজির বিক্রি রুখতে অভিযানে নেমেছে পুলিশ। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আচমকা রায়গঞ্জ শহরের বেশ কিছু বাজির দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকে লক্ষাধিক টাকার আতশ ও শব্দবাজি বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রের খবর। হাইকোর্টের নির্দেশের পরেও নিষিদ্ধ বাজি বিক্রি ও মজুত করার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকায় দোকান রয়েছে তাদের, সেখান থেকেই এই বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, উৎসবের দিনে চলতি বছরে আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে সওয়াল তুলেছিলেন চিকিৎসকেরা। করোনা পরিস্থিতিতে বারুদের ধোঁয়ায় শ্বাসকষ্ট বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। একই মত প্রকাশ করেছিলেন পরিবেশবিদরাও। এরপর কলকাতা হাইকোর্টের তরফে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিষিদ্ধ করা হয় আতশবাজি এবং শব্দবাজি। কোনোভাবেই যেন রাজ্যে বাজি বিক্রি না হয় তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই অভিযানে নামে পুলিশ। এ প্রসঙ্গে শুনবো রায়গঞ্জের ডিএসপি ডিআইবি প্রদীপ সিংহের বক্তব্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কালকে একটা বাজি ধরা হয়েছে অনেক কটা এখান থেকে, তো অনেকেই বলছে যে উইদাউট এনি ইনফরমেশন বাজি ধরা হয়েছে। এটা তো গভর্নমেন্টের নোটিফিকেশন হয়েছে, উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি এতে কেউ কিছু বাজি আনতে পারবে না, এবং বাজি বিক্রি টোটালি নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে পুলিশের এই আচমকা অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, আতশবাজি এবং শব্দবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির পর তা সরিয়ে দেওয়ার জন্য সময় দেওয়া উচিত ছিল তাদের। এরই পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বাজেয়াপ্ত করার মতো না, যদিও কোর্টের থেকে রায় দিয়েছে, তো আমাদেরকে একটা দেওয়া টাইম দেওয়া উচিত ছিল, যে 1 ঘন্টা আপনি ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। আমাদেরকে কোনো রকম ওয়ার্নিং না দিয়ে এসে নিজেদের মতো করে মাল তোলা শুরু করে দিয়েছে। কোনো রকম কোনো ওয়ার্নিং নেই। এভাবে কি চলে? কোনো প্রশাসনই চলে আমার মতো। কাউকে কি অ্যারেস্ট করেছে? নিয়ে গিয়েছে, মালগুলো দেখিয়েছে যে আপনার কি কি মাল নিয়ে যাওয়া হলো, সব রাখতে বলেছে। এবারে তো আতশবাজির কোনো বাজারও বসবে না। না, আতশবাজির তো বাজার বসবে না। তো সরকার থেকে সচেতনতা আগে করলেই ভালো। তো আমাদের মতো ব্যবসায়ীরা এরকম 6 মাস আগের থেকে প্রত্যেকটা পাইকারিদের ঘরে মাল মজুদ থাকে। তো আগে থেকে যদি জানা থাকতো তাহলে আমাদের মালটা তোলা হতো না, কারণ আমাদের মহাজনদেরকে পয়সাটা দেওয়া। মোটামুটি কত টাকা লস হবে বলে মনে হয় আপনার? লস এখানে প্রচুর টাকা। আতশবাজির দুনিয়াটাও কোটি কোটি টাকার খেলা হয়। তো রায়গঞ্জেই যদি আমি ধরি, এখানে রায়গঞ্জের ব্যবসায়ীদের মধ্যে 30-40 লাখ টাকা কম করে লসের ব্যাপার আছে। আমাদের তো কোনো নিষিদ্ধ বাজি ছিল না, যা ছিল চর্কি তারাবাতি, সেগুলো 6,800 টাকার মাল তুলেছে। 6,800? হাইকোর্ট বলছে কিছুই পুরানো যাবে না। যে কিছু পুরানো যাবে না, তার জন্য তো সময় দিতে হতো 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে আমরা এগুলো প্যাক করে ফেলে দিতাম, উঠাই দিতাম বাইরের থেকে। আমাদের তো কোনো সময় দেওয়া হয়নি, আচমকা এসে নিয়ে চলে গেল। মাইকিং করেনি, কিচ্ছু করেনি, জানানো উচিত ছিল। তো আপনাদের সংগঠনকে বলেছেন আপনারা? টিভি খুলে বসেছিলাম না দোকানে, দোকানদারি করছিলাম। আমরা যদি টিভি খুলে নিউজ পেতাম যে 5টার সময় হাইকোর্ট না করছে, তাহলে আমরা তখন থেকে উঠানো শুরু করতাম। এরা 5টায় ইয়ে করলো, 7টার সময় বেরিয়ে গেল। আমাদেরকে তো প্রশাসন থেকে তো মাইকিং করে জানানো উচিত ছিল। একই ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরেও। সেখানেও বহু ব্যবসায়ী বাজি বিক্রির সঙ্গে যুক্ত। সারা বছর টুকটাক ব্যবসা হলেও দীপাবলির আগে ব্যবসা বহুগুণ বৃদ্ধি পায়। সে কারণে আগে থেকেই তারা প্রচুর পরিমাণ বাজি মজুত করে রাখেন। এদিকে এবছরে বাজি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপুল ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামপুরের ব্যবসায়ীরাও। कि एक तो पूरा महामारी लॉकडाउन हो रहा है कोविड-19 के लिए। हम लोग 2020 मार्च से लेके आज तक हम लोगों का व्यवसाय एकदम डल गया, और इस डल की वजह से हम लोगों का जो स्टाफ लोग है, जो सैलरी बेसिक पे, हम लोग तो सेल्स एंड सर्विस दोनों करते हैं। जो हमारा यहाँ से जाके घर घर में या कहीं पे इवेंट पे पटाखे का काम करता है, उन लोगों को लेके उन लोगों को सैलरी बेसिक पे रखना पड़ा, और उन लोगों को सैलरी हम लोग माने हर महीना का देना पड़ा, जिसके वजह से कोविड-19 की वजह से हम लोगों का ये पूरी व्यवसाय जो है एकदम बंद हो गया। बंद होने के बाद अब हम लोगों का सामने काली पूजा का ये है,
जिसमें हम लोग छोटा छोटा आइटम बिक्री करते हैं। अब इस बिक्री करने के एवज में ऐसा हुआ कि अभी राज्य सरकार की तरफ से ये मना हो गया कि नहीं, अभी कोविड-19 को लेके हम लोग इसको नहीं बेच सकते हैं, ठीक है। लेकिन हम लोग को अगर यही इंस्ट्रक्शन अगर पहले मिल जाता, महीना 1.5 महीना पहले, तो हम लोग कुछ स्टॉक्स जो हम लोग किए हैं वो स्टॉक नहीं करते। ये सब अगर इस बार अगर बिक्री नहीं हुआ तो जिसकी वजह से हमारा क्या होगा कि फुल्ली हमारे घर से लॉस का ही आइटम है। হীরক মুখার্জি ও দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ, ইসলামপুর।